আসসালামু আলাইকুম। আমার ক্লাস 3 ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবার অনেক সাপোর্ট পাচ্ছি। সো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যাতে আপনাদেরকে ভালো কিছু শেখাইতে পারি। সো আমাদের জার্নিটা শুধু ইমেজ এডিটিং দিয়েই শেষ হবে না, আশা করি আমাদের জার্নিটা অনেক বড় হবে। আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, অনেক কিছু দেখবো। তো সবাই আমার সাথে থাকবেন। সো সাথে থাকলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, সেগুলো আমরা সুন্দরভাবে শিখবো। এন্ড কোনো কিছু যদি আপনাদের প্রবলেম থাকে অথবা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। সো আমার দিক থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, এন্ড আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা সুন্দরভাবে নিজেকে গুছাইতে পারেন। আমি চাইবো যে আমার ভিডিওগুলো যারা দেখছেন সবাই যেন একটা জবে অথবা আর্নিং করে যাইতে পারেন, আপনারা নিজেই কিছু একটা করতে পারবেন। আমি সেইভাবেই আপনাদেরকে শেখাচ্ছি। সো আমি আমার ক্লাস 3 ভিডিওতে চলে আসলাম। সো আমার ফটোশপটা আমি ওপেন করি। আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো সেগুলো দেখি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট টুল। সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট টুলের মধ্যে কি কি আছে আমি দেখি। ব্রাইটনেস, কন্ট্রাস্ট আছে, লেভেল আছে, কার্ভস আছে, কালার ব্যালেন্স আছে, হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে, সিলেক্টিভ কালার আছে, সলিড কালার আছে এবং আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সো এখন আমি ফটোশপে যাই। তো ইমেজ অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি ফাইল ওপেন করি। তো আপনারা ফাইল থেকে ওপেনে গিয়েও ফাইল ওপেন করতে পারবেন অথবা সরাসরি ইমেজ নিয়েও কাজ করতে পারবেন। সো আমি একটা ইমেজ ওপেন করি ফটোশপে, এভাবে এনে ছেড়ে দিলেই ইমেজটা ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইমেজ ওপেন হয়ে গেছে। সো এই ইমেজটাকে আমি কালার করব, কালার ব্যালেন্স করব। সো আর একটা ইমেজ নেই, এই ইমেজটা নেই, ফটোশপে এনে এখানে ছেড়ে দিলেই অথবা এই লেয়ারের মধ্যে ছেড়ে দিলেই ইমেজটা ফটোশপে ওপেন হয়ে যাবে। সো ফার্স্টে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কীভাবে কাজ করে অ্যান্ড কোথা থেকে নিতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ইউজ করতে পারবেন, কিন্তু এইটা ইউজ করলে কি হবে দেখেন, ইমেজ ব্রাইটনেস হচ্ছে, কন্ট্রাস্ট হচ্ছে, ওকে যদি দিই তাহলে এটা আমি কিন্তু আর মডিফাই করতে পারবো না, এটা ইমেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আপনারা এইভাবে করবেন না, সব সময় আপনারা একটা ব্যাকগ্রাউন্ড কপি নেবেন। Ctrl+J দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম, লেয়ার 1 উঠলো। এখন এটা যদি আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট টুল থেকে ব্রাইটনেস নিয়ে করি তাহলেও আমার এটা ইমেজের সাথে মার্জ হয়ে যাবে। দেখছেন আমাদের কিন্তু এক্সট্রা কোনো, আমি যদি চাই যে আবার কালারটা মডিফাই করব অথবা কালারটা আমি এক্সচেঞ্জ করব, ভ্যালু এক্সচেঞ্জ দিব, এটা কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমার এটা লেয়ারের সাথে মার্জ হয়ে গেছে। সো আমি সবসময় করবো কি, এখানে একটা টুলস দেখতে পাচ্ছেন। সো এইখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করলে দেখছেন এটা হচ্ছে ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে সবসময় অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো নেবেন। সো এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখেন এখানে এই ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট টুলের মধ্যে যা যা আছে সব কিছু আপনি এখানে পাবেন। দেখেন এখানে সব আছে, সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে, লেভেল আছে, কার্ভ আছে, এক্সপোজার আছে, ভাইব্রেন্স আছে, হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে, কালার ব্যালেন্স আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ফটো ফিল্টার আছে, চ্যানেল মিক্সার আছে, কালার লকআপ আছে, ইনভার্ট আছে, পোস্টারাইজ আছে, থ্রিশোল্ড আছে, গ্রেডিয়েন্ট ম্যাপ আছে, সিলেক্টিভ কালার আছে। সো এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য সব টুল এখানে পাবেন। সো তার আগে আমরা গত ক্লাসে সিলেকশন করা শিখছিলাম। সো আমি ইমেজটাকে সিলেকশন করি, ম্যাজিক টুল দিয়ে আমি এটা সিলেকশন করি। এটা সিলেকশন ভালো হচ্ছে না, তো এটা আমি কুইক সিলেকশন দিয়ে দেখি কীরকম আছে। প্লাস নিব, কারণ আমরা প্লাস করব। সো দেখতে পাচ্ছেন সিলেকশন হচ্ছে, আমি এইভাবে সিলেকশন করি। সো আমি ইমেজটাকে সিলেকশন করলাম, এখান থেকে একটু বেশি হয়ে গেছে, এখান থেকে আমি মাইনাস করে দিই। কুইক সিলেকশন দিয়ে আমি এখান থেকে এইটুকু মাইনাস করে দিই। সো দেখতে পাচ্ছেন আমার এটা সিলেকশন হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এইটা নিব। সো এটা নিয়ে দেখেন আমার প্রোডাক্টটা ব্রাইট হচ্ছে, অ্যান্ড এইটা কন্ট্রাস্ট দিলে একটু প্রোডাক্টটা শার্প হবে, একটু প্রোডাক্টটা সুন্দর লাগবে। দেখেন আমি ব্রাইট করছি। সো আমার প্রোডাক্টের ডিমান্ড অনুযায়ী আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ইউজ করব। সো দেখি এটা অন অফ করি, দেখছেন এখন যদি আমি এইটা অন অফ করি দেখেন এটা কিন্তু ব্রাইটনেস হয়েছে, অ্যান্ড কালার প্রোডাক্টটা অনেক ফুটছে। দেখছেন ব্যাকগ্রাউন্ড থেকে প্রোডাক্টটা অনেক ফুটছে।
সো এটা যদি আমি চাই যে এখন একটু আপ ডাউন করবো, আমার হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আর একটু কম লাগবে অথবা বেশি লাগবে, তাহলে আমরা এটার উপর ডাবল ক্লিক করলে আবার এটা চলে আসবে। তখন আমরা এখানে ভ্যালু বসায়ে অথবা এটা আপ ডাউন করে কম বেশি করতে পারবো। তো একটু কমাই দিই, এটা একটু কমাই দিই। সো দেখেন আমার এটা কিন্তু ব্রাইট হয়েছে। সো আরেকটু ব্রাইট করি। ধরেন এইটা দিয়ে যদি আপনি ব্রাইটনেস ধরেন মন মতো হচ্ছে না, তো এইটা এই পর্যন্ত হইলো, আরেকটু ব্রাইট করার দরকার। তখন আমরা আরেকটা আছে যেটা হচ্ছে লেভেল, আমরা লেভেল ইউজ করতে পারি। এখান থেকে লেভেল নিব, লেভেলও সেম। আমরা যদি এটা এদিকে নিই তাহলে ডার্ক হচ্ছে, এদিকে নিলে হোয়াইট হচ্ছে। সো দেখেন আমার লেভেলের মধ্যে আমি প্রোডাক্টটা সিলেকশন দিই নাই। সো এই প্রোডাক্টটা সিলেকশন করে আমি এইটা ডিলিট করে দিই, ডিলিট লেয়ার মাস্ক। সো এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। সো এটাতে যদি ক্লিক করি তাহলে প্রোডাক্টটা আমার লেভেলের মধ্যে সিলেকশন হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন আমার দুইটাতে দুই রকম ব্রাইট হয়েছে। সো ব্রাইটনেসটা লেভেলের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। ব্রাইটনেস ইমেজটাকে লাইট করে অ্যান্ড লেভেলও ইমেজটাকে লাইট করে। সো ব্রাইটনেসের মধ্যে কন্ট্রাস্ট আছে, কিন্তু লেভেলের মধ্যে ওইভাবে এক্সট্রা কোনো কন্ট্রাস্ট নাই। সো লেভেল আপনারা যখন ইউজ করবেন তখন এটা লাইটের জন্য ইউজ করবেন, আর ব্রাইটনেসটা ইউজ করবেন যদি আপনার ইমেজে কন্ট্রাস্ট প্রয়োজন হয় তাহলে ব্রাইটনেসটা ইউজ করবেন। সো আমরা সাথে আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে কার্ভ। সো কার্ভটা যদি নিই, কার্ভটা আবার অন্যরকম। এটাও একটু যদি উপরের দিকে নেন তাহলে ব্রাইট হবে, আর যদি নিচের দিকে নেন তাহলে ডার্ক হবে। সো কার্ভটা আমি একটু কার্ভ দিয়ে ডার্ক করি। দেখেন এইটা আমি যদি অলটা ধইরা এই সিলেকশনটা ধইরা উপরে দিয়ে দিই তাহলে এই সিলেকশনটা ওইটার মধ্যে চলে গেল। এই লেভেলের সিলেকশনটা আমি কার্ভের মধ্যে দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন হইছে। তিনটা একই রকম কাজ, বাট কিছু ডিফারেন্স থাকে। যেটা হচ্ছে আপনি লেভেল যদি ইউজ করেন তাহলে প্রোডাক্টটা লেভেল দিয়ে যদি শুধু লাইট করেন তাহলে প্রোডাক্টটা ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কার্ভ নিয়ে যদি আপনি ব্রাইট করেন তাহলে একটু কম ফেড হয়। আর যদি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে যদি আপনি লাইট করেন তাহলে প্রোডাক্টটা প্রপারলি শার্প হয়ে লাইট হয়। সো আমরা প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্টের সময় তিনটাই আমাদের প্রয়োজন হয়, আমরা তিনটাই ইউজ করব। তিনটা মিলায়ে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা লাইট ডিপ করতে পারি। সো এরপরে আর কি আছে, এরপরে আছে কালার ব্যালেন্স। সো দেখি কালার ব্যালেন্স নিই, এটা সিলেকশন করি, সিলেকশন করে এখান থেকে কালার ব্যালেন্স। সো কালার ব্যালেন্সে ধরেন এইখানে একটু বেশি ইয়েলো হয়ে আছে। সো আমরা ইয়েলো একটু কমাই দেব। সো ইয়েলো থেকে একটু কমাই দেব। দেখেন ইয়েলোটা একটু কমছে। এখান থেকে একটু গ্রিন টাইপের রাখি। সো আমাদের প্রোডাক্টের ডিমান্ড অনুযায়ী আমাদের প্রোডাক্টের অনেক কালার রেফারেন্স দেওয়া থাকে। সো কালার রেফারেন্স দেখে আমরা কালার ব্যালেন্স দিয়ে আমরা কালার করতে পারি। সো আমরা আস্তে আস্তে যখন প্রফেশনালি আরও ফুল প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা এগুলো ডিটেলস সুন্দরভাবে দেখতে পারবো। সো আপাতত আমরা দেখি এগুলো কি কাজ করে। সো কালার ব্যালেন্সে আমরা চাইলে মিডটোন, তারপরে শ্যাডো, তারপরে হাইলাইট, এগুলো দিয়ে আমরা কালার করতে পারি। হাইলাইটটা যখন দিবেন আপনি ইয়েলো ধরে যদি করেন তাহলে ইয়েলোটা হাইলাইট হবে, হাইলাইট টাইপের হবে, বেশি ফুটবে। যদি গ্রিনটা করেন তাহলে গ্রিনটা বেশি ফুটবে, যদি রেডটা করেন তাহলে রেডটা বেশি ফুটবে। সো আপনারা কালার ব্যালেন্স নিয়ে প্রোডাক্টের কালার করতে পারবেন। প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডের থেকে কতটা আলাদা হয়ে গেছে অ্যান্ড স্বচ্ছ হয়ে গেছে, প্রোডাক্টটা সুন্দরভাবে ফুটে উঠছে। সো এরপরে কি আছে দেখি, এরপর আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশনটা মূলত আমরা ইউজ করি যে প্রোডাক্টের ধরেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগে। এখন এই প্রোডাক্টটা যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই তাহলে হিউ অ্যান্ড স্যাচুরেশন আমরা ইউজ করতে পারি। যদি এটা উপরেরটা হিউ, নিচেরটা হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশনটা মাইনাস করে দিই তাহলে দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ধরেন একটা প্রোডাক্টে প্রচুর পরিমাণে রেড অথবা অন্য কোনো কালার চলে আসছে, সেক্ষেত্রে আমরা স্যাচুরেশনটা যদি কমাই দিই তাহলে ওই কালারগুলো কমে যাবে। আর হিউ হচ্ছে আপনার কালার বাড়াবে। ধরেন আপনার কোনো কালারটা একটু গ্রিনিশ দরকার, গ্রিনের উপরে দিবেন। একটু ইয়েলো দরকার, ইয়েলোর এখানে দিবেন।
একটু রেডিশ দরকার, রেডির এখানে দিবেন। সো যখন হিউ নিয়ে কাজ করবেন তখন এটা 0 দিবেন, স্যাচুরেশনটা 0 দিবেন, দিয়ে আপনি হিউ নিয়ে কাজ করতে পারবেন। তো হিউটাও কালার কারেকশনের জন্য ইউজ হয়। সো যখন আমরা ডিটেলস কাজ করব তখন হিউটা দেখব। সো এরপরে আছে সিলেক্টিভ কালার, এগুলো সব অফ করি। আচ্ছা, লাইটটা আমরা রাখি। কার্ভ, লেভেল আর ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এই তিনটা মূলত লাইটের জন্যই বেশি ইউজ হয়। এখানেও কালার চেঞ্জ করা যায়, রিকালার করা যায়। সো এই তিনটা মূলত বেশি ইউজ হয় হচ্ছে আমাদের লাইট ডিপের জন্য। সো আমরা এখন সিলেক্টিভ কালারটা দেখি, সিলেক্টিভ কালার কি কাজ করে। আমরা এই সিলেকশনটা দিয়ে দিলাম সিলেক্টিভ কালারের মধ্যে। সো সিলেক্টিভ কালারের কাজ হচ্ছে আপনি নির্দিষ্ট কালার বেছে বেছে আপনি কালার করতে পারবেন। এখানে রেড নেন, রেড থেকে যদি আপনি করবেন, দেখেন শুধু রেড কালারটাই ও ধরবে, অন্য কালার কিন্তু ধরে না। ও যেখানে যেখানে রেড পাবে সেখানে সেখানেই ও ফোকাস করবে। ধরেন আপনার রেডটা একটু বাড়ানোর প্রয়োজন, আপনি একটু বাড়াই দিবেন মেজেন্টা থেকে। এগুলো দেখে দেখে বাড়াবেন। ধরেন ইয়েলো যদি আপনি কমান তাহলে এটা মেজেন্টা হয়ে গেল, ইয়েলো যদি একটু বাড়ান তাহলে রেডটা একটু বাড়লো। সো আমরা ইয়েলোটা একটু কমাবো, কারণ পেঁয়াজের কালারটা রেড অতটা হয় না, কমই রেড হয়। ছায়ানটা একটু বাড়াই দিই, দেখেন পেঁয়াজের এক্সাক্ট কালারটা আমরা কাছাকাছি আনতে পারছি। সো এর মধ্যে ইয়েলো আছে, মানে প্রোডাক্টটা আপনি দেখলেই বুঝতে পারবেন এই প্রোডাক্টের মধ্যে কি কি কালার আছে, এইগুলো আপনাকে বুঝতে হবে। না বুঝলে কিন্তু আপনি কালার করতে পারবেন না। সো আপনি যখন কালার করতে যাবেন তখন আপনাকে কালার বুঝতে হবে। সো ইয়েলোটা নেই, ইয়েলোটা যদি আমি কমাইতে চাই, সায়ানটা যদি বাড়াই দিই তাহলে গ্রিন চলে আসতেছে। মেজেন্টা একটু কমাই দিই, ইয়েলোটা একটু কমাই দিই। সো দেখেন ইয়েলো কালারটা কমে গেছে। এরপরে এর মধ্যে গ্রিন কালার আছে, গ্রিনটা আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন, কম বেশি করতে পারবেন। গ্রিনটা যদি আপনার বেশি প্রয়োজন হয় বেশি দিবেন, কম প্রয়োজন হলে কম দিবেন। মানে প্রোডাক্টের ডিমান্ড অনুযায়ী আপনারা কালার করবেন। কালার করে একটা সুন্দর প্রোডাক্টের কালারগুলো ফুটাইতে পারবেন, কালার ধরে ধরে এটাতে কালার করতে পারবেন। সো এরপরে কি আছে, এরপরে আছে সলিড কালার। সলিড কালারটা আমরা দেখি। সো এটা অফ করে দিই। সো আমরা যদি এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা নিতে যাই, ধরেন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেব অথবা অন্য কোনো কালার দেব, সেক্ষেত্রে এখান থেকে সলিড কালারটা নেবেন। সলিড কালার নিয়ে আপনি ইচ্ছামতো আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। আমরা সলিড কালার দিয়েও কালার কারেকশন করতে পারি। তো সেটা আমরা আস্তে আস্তে শিখবো। অ্যান্ড এই দেখছেন সিলেকশনটা কিন্তু প্রপার হয় নাই। সো আমরা যখন পেন টুল ইউজ করব তখন আমরা প্রপার এই সিলেকশনগুলো করতে পারবো। সো আপাতত আমরা সিলেকশন শিখছি, আপাতত আমরা সিলেকশনগুলোই দেখি। সিলেকশনগুলো দিয়ে আমরা আপাতত কাজ করি, পরে যখন আমরা পেন টুল শিখব তখন আমরা পেন টুল দিয়ে প্রফেশনালি কাজ করব। সো এইগুলো আপাতত এখন কিন্তু আমরা এখনও প্রফেশনাল হয় নাই। সো আমরা যখন প্রফেশনাল ওয়েতে কাজ করব তখন আমরা সবাই প্রফেশনাল হয়ে যাব, তখন আমরা আমাদের কাজের কোয়ালিটি ভালো হবে, আমরা সুন্দর করে কাজ করতে পারবো, আমাদের কাজগুলো দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগবে, অনেকটা সুন্দর লাগবে। মানে কাস্টমার প্রোডাক্টটা দেখলেই যাতে মনে হয় যে না প্রোডাক্টটা সুন্দর, কিনতে মন চাইবে এরকম। মানে ইমেজ এডিট করা হয় মূলত আপনার প্রোডাক্টটা সেল করার জন্য। আপনার ইমেজের কোয়ালিটি যত ভালো দেখাবে ক্লায়েন্ট তত বেশি ওই প্রোডাক্টটা অর্ডার করবে। সো আপনার ইমেজের কোয়ালিটি যদি এডিট যদি ভালো না হয়, ইমেজের কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না। আপনার প্রোডাক্ট ভালো কিন্তু আপনার ওয়েবসাইটে আপনার প্রোডাক্টের ফটো দিয়েছেন, ফটোটা ভালো হয় নাই, তো সেক্ষেত্রে কাস্টমার কিন্তু আপনার ওই প্রোডাক্টটা কিনবে না। সো যার কারণে আমাদের ইমেজ এডিটিংয়ের কোয়ালিটিটা অনেক ভালো হতে হবে। সো আমরা আজকে এইটুকুই দেখি। কালার চেঞ্জগুলো আমরা দেখলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট টুলের কাজ আমরা দেখলাম, কোন টুল কিভাবে কাজ করে। সো এইগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আপনারা 3টা স্যাম্পল প্রোডাক্ট
কারেক্টের ফটোর কালার কারেক্ট করবেন, অ্যাডজাস্টমেন্ট করবেন, কালার চেঞ্জ করবেন, এইভাবে লাইট ডিপ করবেন। ধরেন অন্ধকার ইমেজ, দেখি আমি সেরকম ইমেজ পাই কিনা। ধরেন এই ইমেজটা দেখি, ইমেজটা অনেক কালো হয়ে আছে। দেখেন এই ইমেজটা কিন্তু অনেক কালো হয়ে আছে। সো এটা আপনি ব্রাইটনেস নেন, ব্রাইটনেস নিয়ে একটু কন্ট্রাস্ট বাড়ান, এখান থেকে একটু ব্রাইটনেস বাড়ান, তারপরে এখান থেকে কার্ভ নিয়ে লাইটটা আরও বাড়াই দেন। ইমেজটা কিন্তু অন্ধকার থেকে আলো মানে ব্রাইট হয়ে গেছে। সো এই ইমেজগুলো আমরা সুন্দরভাবে প্রফেশনালি কাজ করব যাতে দেখতে সুন্দর লাগে। তো সেইভাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করব, ধাপে ধাপে আমরা সবই শিখব। ঠিক আছে, একটা ইমেজকে প্রফেশনালি কিভাবে এডিট করতে হয় সেটা আমরা শিখব। আপাতত এখন আমরা বেসিক লেভেলে আছি। তো যখন আমরা সব টুলসের কাজ জেনে যাব, সব কিছু জেনে যাব, তখন আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। অ্যান্ড আমাদের কাজগুলো আমরা সব কিছু শিখে তারপরে কাজগুলো আমরা গোছাবো। তখন আস্তে আস্তে একটা টুলস, একটা ইমেজ যখন ধাপে ধাপে শুরু থেকে শেষ করব, ফাইনাল আউটপুট দেব, তখন কিন্তু আমাদের কাজগুলো তখন দেখতে সুন্দর লাগবে অ্যান্ড সেই কাজগুলো করে আমরা অনেক মজা পাবো। সো সেই পর্যন্ত আমার সাথে থাকুন, সবাই প্র্যাকটিস করতে থাকেন, সবাই চেষ্টা করেন, আশা করি কিছু করতে পারবেন। অ্যান্ড ইমেজ এডিটিং সেক্টরে কিন্তু জবের অভাব নাই। আপনি যদি কাজ পারেন তাহলে আপনি অবশ্যই একটা জব পাবেন, অথবা ফ্রিল্যান্সিং করতে পারবেন। কাজের অভাব নেই, অনেক কাজ আছে মার্কেট প্লেসে, অনেক হিউজ কাজ আছে, আপনি শিখলে করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করেন, আমি যাতে আপনাদের সব কিছু সুন্দরভাবে বোঝাতে পারি অ্যান্ড আপনাদের জন্য কিছু করতে পারি। তো সবাই ভালো থাকবেন।